বন্ধুরা, আজ আমি বানাবো ম্যাঙ্গো কেক। এই আমের সিজনে একবার হলেও আম দিয়ে এই স্পঞ্জি কেকটা আপনারা ঘরে তৈরি করতে পারবেন খুব সহজেই। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই এই ম্যাঙ্গো কেকটা তৈরি করে নিতে পারবেন। আশা করি ছোট থেকে বড় সকলেরই এই ম্যাঙ্গো কেকটা পছন্দ হবে। তাহলে চলুন আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই ম্যাঙ্গো কেকটা তৈরি করেছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজ আমি বানাবো ম্যাঙ্গো কেক। ম্যাঙ্গো কেক বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা বড় সাইজের আম নিয়েছি। আমটাকে ছুলে আমের কাতটাকে বের করে নেব। এই দেখুন, এখানে আমি এইভাবে আমের কাতটাকে বের করে নিয়েছি। এবার আমি এখানে একটা বাটি নিয়েছি। কাচের বাটিতে প্রথমে আমি 3টে ডিম দিয়ে দেব। এবার ডিমটাকে আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। এক মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি ডিমটাকে। এবার ডিমে আমি এই কাপের 1 কাপ গুঁড়ো চিনি দিয়ে দেব। ডিমটাকে 2 মিনিট ফেটিয়ে নেওয়ার পর এই দেখুন একটা ক্রিমি ভাব চলে এসেছে। এই দেখুন, ডিমটা ফেটিয়ে নেওয়ার ফলে একটা ক্রিমি ভাব চলে এসেছে। তাহলে বুঝতে হবে ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই কাপের 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে বাড়িতে যে কাপ দিয়ে চা খান সেই কাপ দিয়েই মেপে নেবেন। 1 কাপ ময়দা নেবেন। এবার কিছু শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে নেব। এখানে 1 কাপ ময়দার সঙ্গে আমি 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। এখানে দিয়ে দেবো 1/2 চামচ বেকিং সোডা। এই দেখুন, সমান সমান করে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব। এই কাপের 1 কাপ ময়দার সঙ্গে আমি সমান সমান 1 চামচ অ্যারারুট দিয়ে দেব। দিয়ে দেবো 1 চিমটি লবণ। এই উপকরণগুলো 2 থেকে 3 বার ভালো করে চেলে নেবেন। আমি এইরকম চালনি দিয়ে 2 থেকে 3 বার চেলে নিয়েছি। এইবার দেখুন, এই ডিমের ফোমের মধ্যে আমি 1/2 কাপেরও একটু কম রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এবার ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার শুকনো উপকরণগুলো অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব। এভাবে আলতোভাবে মিশিয়ে নিতে হবে। একেবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু ময়দাটা দলা পেকে যাবে। এইভাবে বাকি ময়দাটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা, ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2 চামচ আমের কাত দিয়ে দেব। পরে যদি লাগে তাহলে আবার 2 চামচ দিয়ে দেব। এবার ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি কেক বানানোর জন্য একটা বাটি নিয়েছি আর নিয়েছি ফয়েল। ফয়েলটা বাটির মাপ করে কেটে নেব। এবার আমি এই বাটির মাপ করে ফয়েল কেটে নিয়েছি। ফয়েলটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে ওপর থেকে একটু রিফাইন অয়েল দিয়ে দেব।
তেলটাকে ব্রাশ করে দেব। এবার যে ব্যাটারটা তৈরি করেছি দিয়ে দেব। বন্ধুরা, আমি যে পাত্রে কেকটা তৈরি করব সেই পাত্রটিকে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার পাত্রের ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার কেকের বাটিটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমি 30 থেকে 40 মিনিট হতে দেব। প্রথমে 5 মিনিট গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে পরে একদম কমিয়ে কেকটাকে তৈরি করে নিতে হবে। 35 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব কেকটা হয়েছে কিনা। আমি একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে দেখে নেব কেকটা হয়েছে কিনা। এই দেখুন, এই কাঠির গায়ে লেগে থাকলে বুঝতে হবে যে কেকটা হয়নি। তা কাঠির গায়ে লেগে নেই, কেকটা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা হতে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ফিরে আপনাদেরকে দেখিয়ে দেব কেকটা কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, কেকটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার সাইড দিয়ে চাকু দিয়ে আমি ভালো করে কেটে নেব, তাহলে খুব সহজেই উঠে যাবে। এবার এইভাবে উল্টে নেব। এবার ফয়েলটা আমি তুলে নেব। দেখেছেন কত সুন্দর হয়েছে দেখতে। এই দেখুন বন্ধুরা, আমি ফয়েলটা তুলে দিয়েছি। আমার ম্যাঙ্গো কেক তৈরি হয়ে গেছে। এই দেখুন, আমি আপনাদেরকে দু সাইড থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে, দেখেছেন? এই দেখুন, এইভাবে দেখলেই বুঝতে পারবেন কতটা স্পঞ্জি হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।